হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে মেনলি কতগুলো সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। তো প্রথমে যে সিনেমাটার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সারফিরা, যে সিনেমাটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল অক্ষয় কুমার, রাধিকা মাদান এবং পরেশ রাওয়াল। এই সিনেমাটা 12 জুলাই রিলিজ করেছিল এবং এই সিনেমাটার প্রথম 10 দিনের বক্স অফিস কালেকশন কত হলো সেটা নিয়ে কথা বলবো। তো প্রথম 10 দিনে এই সিনেমাটার টোটাল বক্স অফিস কালেকশন হচ্ছে 21 কোটি টাকা এবং লাস্ট সানডে মানে ডে 10-এ এই সিনেমাটার বক্স অফিস কালেকশন হয় 1 কোটি টাকা মতো। অক্ষয় কুমারের মতো একজন বড় স্টার প্লাস পজিটিভ রিভিউ পাওয়া সিনেমার এই ধরনের বক্স অফিসটা সত্যি বলছি খুবই হতাশাজনক। এই সিনেমাটা আরও অনেক বেশি ডিজার্ভ করতো, বাট রিসেন্টলি অক্ষয় কুমারের বক্স অফিস খুব একটা ভালো যাচ্ছে না এবং এই সিনেমাটাও তারই একটা ফল বলতে পারি আমরা। সিনেমাটার বক্স অফিস কালেকশন একেবারেই ভালো নয়। সিনেমাটার বাজেট প্রায় 85 কোটি টাকা মতো। তো এটা একটা বড় ডিজাস্টার হতে চলেছে আবার। সেকেন্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান 2, যেটি সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন কামাল হাসান। এই সিনেমাটা 12 জুলাই রিলিজ করেছিল এবং সারফিরার সাথে ক্লাসে এসেছিলো এবং এটা সিনেমাটা নিয়ে প্রচুর হাইপ থাকলেও এবং এই সিনেমাটার যে আগের পার্ট ইন্ডিয়ান্স, এই সিনেমাটা একটা কাল্ট ক্লাসিক সিনেমা হলো। এই সিনেমাটা কিন্তু একেবারেই বক্স অফিসে ব্যর্থ। প্রায় 150 কোটি টাকা বাইরে নির্মিত এই সিনেমাটার বক্স অফিস কালেকশন কিন্তু মাত্র এখন পর্যন্ত 10 দিনে 75 করোড়ের মতো এবং নিজের ডে 10-এ মানে লাস্ট সানডেতে এই সিনেমাটার বক্স অফিস কালেকশন মাত্র 2 কোটি টাকা, যেখানে হিন্দি বক্স অফিস থেকে মানে নর্থ বেল্ট থেকে সিনেমাটা প্রায় ওয়াশ আউট হয়ে গেছে। যেইটুখানে যা কালেকশন আসছে সেটা আসছে তামিল এবং তেলুগু থেকে। তো আমরা বলতে পারি এইটাও কিন্তু একটা হিউজ ডিজাস্টার হতে চলেছে। এবং যেরকমটা আমি আগের ভিডিওতে বলেছেন যে লাস্ট কয়েক ইয়ার যদি দেখেন আপনি, লাস্ট 5 থেকে 7 বছরে কামাল হাসানের কিন্তু কোনো রকম কোনো সোলো হিট নেই এবং এটাও একটা কিন্তু বড় ডিজাস্টারে পরিণত হতে চলেছে। থার্ড যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাড নিউজ, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছে হচ্ছে অ্যামি বার্ক, ভিকি কৌশল এবং তৃপ্তি দিমড়ি। পার্সোনালি এই সিনেমাটার ট্রেলার গান কিছুই আমার ভালো লাগেনি, কিন্তু আমি যদি সিনেমাটা দেখিনি তাই সিনেমাটা নিয়ে কিছু আমি বলবো না। সিনেমাটা কিন্তু বক্স অফিসে একটা স্টেডি কালেকশন করেছে। প্রথম দিন 8 কোটি টাকার মতো নিয়ে স্টার্ট করেছিল। সানডেতে সিনেমাটা সেখানে 9 কোটি টাকা কালেকশন করেছে এবং কালকে কিন্তু সিনেমাটা 11 কোটি টাকার মতো কালেকশন করেছে এবং 3 দিনের সিনেমাটার বক্স অফিস কালেকশন কিন্তু প্রায় 27 কোটি টাকার মতো হয়েছে। সিনেমাটার বাজেট খুব একটা বেশি নয়, 60 থেকে 70 করোড়ের মতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেরকম কালেকশন আনছে তো আশা করা যায় সিনেমাটা হিট হয়ে যাবে। বাট আমি পার্সোনালি হিউজ ডিসঅ্যাপয়েন্টেড যে এই টাইপের একটা সিনেমা মানে দেখুন একটা সিনেমা আমি নাই দেখতে পারি, বাট সিনেমার ট্রেলার ইত্যাদি দেখে তো কিছু একটা বোঝা যায় যে কীরকম কী সিনেমা। সেই টাইপের সিনেমা বক্স অফিসে এত ভালো ওয়ার্ক করছে অ্যান্ড অক্ষয় কুমারের সারফিরা সেখানে এত বাজে হলো, সত্যি বলা যায় না যে মানুষের কোনটা চয়েস, কখন কোন চয়েসটা ভালো লাগে, এটা সত্যি বলা যায় না। তো এই সিনেমাটার মোটামুটি 3 দিনের বক্স অফিস কালেকশন হচ্ছে 27 করোড় অ্যাপ্রক্স। তো দেখা যাক কতটা কি সিনেমাটা করতে পারে। এবং ফোর্থ এবং লাস্ট যে সিনেমাটা নিয়ে কথা বলে সেটা রিভিউ আমি করেছিলাম, সেই সিনেমাটার নাম হচ্ছে টুইস্টার। যারা রিভিউটা দেখেননি বা রিভিউ বলবো না সরি, মানে সিনেমাটা আমি দেখেছিলাম, সিনেমাটা আমার কেমন লেগেছিল সেটা আপনাদের জানিয়েছিলাম। তো আপনারা যারা দেখেননি তারা কি অবশ্যই একবার দেখে নিতে পারেন, আমার প্লেলিস্টে আছে। তো টুইস্টার সিনেমাটা কিন্তু নর্থ আমেরিকাতে দারুণ বক্স অফিস কালেকশন করছে। এই সিনেমাটা বাজেট ছিল 175 মিলিয়নের কাছাকাছি এবং $175 মিলিয়ন। সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা কিন্তু নিজের প্রথম 5 দিনে প্রায় 155 মিলিয়নের মতো, 125 মিলিয়নের মতো বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এবং ইন্ডিয়া থেকে সিনেমাটা কিন্তু 5 দিনে টোটাল 5 কোটি টাকার মতো বক্স অফিস কালেকশন করে নিয়েছে। 5 কোটির থেকে একটু কম আছে, 4,70,00,000 মতো আছে। তো অ্যাপ্রক্স ফিগার আমরা বলতে পারি যে 5 কোটির মতো কালেকশন করে নিয়েছে এবং ইন্ডিয়া থেকে কিন্তু সিনেমাটা হিউজ পজিটিভ রিভিউ পাচ্ছে, প্লাস দর্শক কিন্তু এই সিনেমাটা দেখতে যাচ্ছে এবং এটা কিন্তু এই বছর একটা অন্যতম বড় আমেরিকান হিট হতে চলেছে। তো দেখা যাক এই সিনেমাটা ইন্ডিয়াতে কত কোটি বক্স অফিস কালেকশন করতে পারে, কি 30 কোটির মতো কি বক্স অফিস কালেকশন ইন্ডিয়াতে আনতে পারে। যদি এটা এই সিনেমাটা যদি 30 কোটির মতো আনতে পারে তাহলে কিন্তু একটা হিউজ কালেকশন হবে, কারণ এখানে যেসব স্টারেরা আছে তারা কিন্তু ইন্ডিয়াতে খুব একটা মানে পপুলারই নয় খুব একটা, মানে ইন্ডিয়া অনেকে চেনেই না তাদের, ঠিক আছে। অ্যান্ড এই যে সিনেমাটা সেই সিনেমাটা এমন নয় যে এর আগের পার্টটা ইন্ডিয়াতে হিউজলি পপুলার ছিল, এরকম কোনো ব্যাপারও নয় কিন্তু, ঠিক আছে। তো এই একটা স্ট্যান্ডঅ্যালোন হিসেবে এই সিনেমাটা ইন্ডিয়াতে এসছে এবং ইন্ডিয়াতে কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো কালেকশন করছে এবং অফকোর্স ওয়ার্ল্ড ওয়াইডও কিন্তু সিনেমাটা হিউজ কালেকশন করছে। যেরকম সিনেমাটার নাম মানে যেরকম সিনেমাটার সাবজেক্ট টর্নেডো নিয়ে, সেই টর্নেডোর মতোই কালেকশন কিন্তু সিনেমাটাই করছে এবং ইন্ডিয়াতে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়ান সিনেমাগুলোর সঙ্গে রীতিমতো টক্কর দিচ্ছে সিনেমাটা। তো দেখা যাক ইন্ডিয়াতে কতদূর কী করতে পারে, হোপ ফর দ্য বেস্ট। তো আজকের ভিডিওতে এইটুখানি, দেখা হওয়ার পরের ভিডিওতে, থ্যাংক ইউ।